আমরা তো জানি যে ইনসুলিন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আম 1921 যখন প্রথম ইনসুলিন ডিসকভারি হয়েছিল, দ্যাট হ্যাজ চেঞ্জ দ্য ট্র্যাজেক্টরি অফ ডায়াবেটিস কেয়ার। এখন আমরা জানি যে 850 মিলিয়ন পিপল ইন দিস ওয়ার্ল্ড যারা ডায়াবেটিসে ভুগছে, তাদের একটা সিগনিফিক্যান্ট নাম্বার এই ইনসুলিন দিয়ে কিন্তু তাদের ট্রিটেড হয়। প্রশ্ন হলো, যদি কারো কিডনির সমস্যা ডেভেলপ করে, যার ডায়াবেটিস আছে, সে কি ইনসুলিন নিতে পারবেন? তার কি ইনসুলিন বন্ধ করা সম্ভব? দেখুন, এই জিনিসটা বুঝতে গেলে না আমাদের একটু ডেপথে ঢুকতে হবে যে হাউ ইনসুলিন ওয়ার্কস। কিডনি এবং ডায়াবেটিসের মধ্যে কি কানেকশন, এবং কেন ইনসুলিন নেওয়া উচিত, কখন নেওয়া উচিত না, কি কি ধরনের ইনসুলিন নেওয়া উচিত। ইটস এ বিগ চ্যাপ্টার, ইটস এ বিগ সাবজেক্ট। আমরা এটা আলোচনা তো নিশ্চয়ই করবো, কিন্তু খুব সাধারণভাবে, সহজভাবে একজন তথাকথিত সাধারণ একজন মানুষের ডায়াবেটিস যার ইনসুলিন চলে, সে কিডনির অসুখ হলে ইনসুলিনটা নেবে কি নেবে না, এই জিনিসটা আজকে একটু আমরা সহজভাবে আলোচনা করি। দেন ইন ডিফারেন্ট সেকশন, ডিফারেন্ট স্কোপ যদি আমাদের থাকে, আমরা এটাকে আরেকটু ডেপথে যাবো, আরেকটু মূল্যায়ন করবো, আরেকটু পর্যালোচনা করবো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। একটা জিনিস আমাদের সবার জানা উচিত যে ডায়াবেটিস অ্যান্ড কিডনির রোগ তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রায় 30 to 40% ইভেনচুয়ালি, যদি ঠিক ঠিক করে মনিটর না হয়, কেয়ারফুলি অ্যাড্রেস না করে, একটা সময় আসে যখন দে ক্যান ল্যান্ড ইন দ্য কিডনি প্রবলেম। আমরা এর আগে একটা ভিডিও করেছি, তাতে আমরা বলেছি যে কিডনি কি কি কাজ করে। তার মধ্যে একটা জায়গায় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন ইন কনটেক্সট অফ দিস, সেটা সবার জানা উচিত, সেটা হচ্ছে কিডনি নিউগ্লুকোজেনেসিস বলে একটা কাজ করে। নিউগ্লুকোজেনেসিস মানেটা কি? নিউগ্লুকোজেনেসিস হচ্ছে ইমার্জেন্সির টাইমে যদি সুগারের প্রয়োজন হয়, কিডনি সেটা তৈরি করে। তো কিডনির অসুখ হলে কি হয়? এই ইমার্জেন্সি সুগার প্রোডাকশনটা কমে যায়। ন্যাচারালি আমরা দেখেছি যে, মানে কি বলবো, হাইপোগ্লাইসেমিয়ার টেন্ডেন্সি কিন্তু সাংঘাতিক রকমভাবে বেড়ে যায়। আরেকটা জিনিস হয় জানেন, মানে ইনসুলিন যেটা আমরা বডিতে যা তৈরি হচ্ছে প্যাঙ্ক্রিয়াস থেকে, বা যে ইনসুলিন আমরা ইনজেক্টেবল ফর্মে নিচ্ছি, সেই ইনসুলিন শরীর থেকে এক্সক্রিট হয় কিন্তু থ্রু কিডনি। এবার যদি কিডনির অসুখ থাকে, তাহলে ইনসুলিন এক্সক্রিশন ফ্রম দ্য বডি কমে যায়, ফলে ইনসুলিনের হাফ লাইফ বেড়ে যায়। সুতরাং যখন কিডনি সুস্থ ছিল, তখন ইনসুলিন যতটুকু কাজ করত, এবার কিডনির অসুখ হওয়ার জন্য কিডনির সেই ইনসুলিনের কাজের পরিধিটা বেড়ে গেল। সুতরাং ইনসুলিনের হাফ লাইফ বেড়ে যাওয়া মানে আমাদের টেন্ডেন্সি ফর সেম ডোজ অফ ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু বেশি হবে। সুতরাং কিডনির অসুখ হলে ইনসুলিন নেওয়া যাবে না তা না, কিন্তু তার ডোজটাকে মডুলেট করা উচিত। ডোজটাকে সাধারণত আমরা দেখেছি, যখন কিডনির অসুখ হয় তখন ইনসুলিনের রিকোয়ারমেন্ট কমে যায়। ক্রিয়াটিনিন বাড়ার সাথে সাথে ইনসুলিন রিকোয়ারমেন্ট কমতে থাকে, কারণ কিডনির নিওগ্লুকোজেনেসিস কম হয় আর ইনসুলিনের হাফ লাইফ বেড়ে যায়। ন্যাচারালি রিকোয়ারমেন্ট অফ ইনসুলিন। আচ্ছা, ইনসুলিন কি বন্ধ করা সম্ভব? ইয়েস, কিছু কিছু কন্ডিশনে করা সম্ভব। কিন্তু আমরা দেখেছি, যদি সুগার কন্ট্রোল না থাকে, তাহলে ইনসুলিনের পরিবর্তে যে ওরাল ট্যাবলেটসগুলো ইউজ করা হয়, যারা ইনসুলিন সিক্রেটাগগস, যেমন ধরুন সালফোনিলুরিয়া গ্রুপ অফ ড্রাগস, এই ওষুধগুলোর হাফ লাইফও কিন্তু কিডনির অসুখ থাকলে সাংঘাতিক বেড়ে যায়। ফলে টেন্ডেন্সি অফ হাইপোগ্লাইসেমিয়া অনেক বেশি হয় ইন দ্য ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস রাদার দ্যান ইনসুলিন। সুতরাং আমার ধারণা, আমার সাজেশন, যদি কারো কিডনির অসুখ থাকে, ইনসুলিন ইজ দ্য বেস্ট। ডোজ অফ ইনসুলিন উইল বি রিকোয়ার্ড লেস, এবং সেটাকে অপটিমাইজ কতটা পরিমিত করা দরকার, সেটা ব্লাড সুগার দেখে, আপনার গ্লুকোজের প্যাটার্ন থেকে একজন চিকিৎসকের ঠিক করে দেওয়া উচিত। কিন্তু ওরাল ইনসুলিন, মানে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস, যারা ইনসুলিন সিক্রেটাগগস, তাদের হাফ লাইফ যেহেতু সিক্রেটে বেড়ে যায়, চান্সেস অফ হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যায়। এখানে আরেকটা জিনিস পরিষ্কার করে দেওয়া ভালো, আজকাল যে নতুন ওষুধগুলো এসছে, যেমন ধরুন SGLT2 ইনহিবিটার্স, যেমন ধরুন নন স্টেরয়েডাল এমআরএস, এরা ডাইরেক্টলি কিন্তু সুগার কমায় না। এই ওষুধগুলোর বেনিফিট কিন্তু অন্যরকম, এরা রেনোপ্রোটেক্টিভ, কার্ডিও প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে। সুতরাং when I say যে oral hypoglycemic agents, I'm not meaning this group of drugs. Those are beneficial for protecting kidney function. I'm mentioning, ধরা যাক, সালফোনিলুরিয়া গ্রুপস অফ ড্রাগস, যেগুলো সচরাচর যেমন নানান রকম ব্র্যান্ড নেমে পাওয়া যায়। হ্যাঁ, মানে আমি না ব্র্যান্ড নেমগুলো এই কারণে বলছি না, কারণ এটা তো অবভিয়াসলি একটা ফার্মাসিউটিক্যাল ব্যাপার, সেটা আমার বলা উচিতও নয়। কিন্তু সালফোনিল ইউরিয়া গ্রুপস অফ ড্রাগস,
যে ওষুধগুলো ইনসুলিন সিক্রেটোকক্স, যারা যাদের খেলে আমাদের শরীরে ন্যাচারাল ইনসুলিন সিক্রেশন বেড়ে সুগার কমে, এই ওষুধগুলোকে, যেটা সচরাচর যারা সুগারের ওষুধ হিসেবে আমরা জানি, তাদেরকে আমাকে একটু কম করা আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে ইনসুলিনের প্রয়োগ ইন ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিক কিডনি ডিজিজে কিভাবে করা উচিত, কোন জিনিসটাকে আমরা মাথায় নিয়ে ডিসিশনটা নেব যে ইনসুলিন দেবো কি দেবো না, দিলে কি ডোজে দেবো, অ্যামং দ্য ট্যাবলেটস অ্যান্ড ইনসুলিন কোনটা বেটার, এই তথ্যটা যদি আপনারা জানেন, আই হোপ দ্য পারপাস অফ দিস ভিডিও ইজ সার্ভড। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে, ডোন্ট ফরগেট টু আস্ক দিস কোয়েশ্চেন বাই ক্লিকিং দ্য লিঙ্ক বিলো, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য বলে রাখা ভালো, ডক্টর প্রতিমস একাডেমিতে আমাদের একটা আর্ট অফ লিভিং উইথ ডায়াবেটিস বলে একটা বিউটিফুল একটা একাডেমিক কারিকুলাম রয়েছে, যেখানে আমরা টোটাল ডায়াবেটিস জিনিসটাকে খুব সিম্পলিস্টিক ল্যাঙ্গুয়েজে সবাইকে বোঝাই। ডায়েট ইন ডায়াবেটিস, medications in the diabetes, how we live well with the diabetes, how we become a diabetic champion, সেই জিনিসটা শেখানো হয়। নট অনলি দ্যাট, আমাদের এমআরটি বলে যে একটা প্রোগ্রাম রয়েছে, যেটাকে বলা হয় মেডিকেল মেটাবলিক রিপেয়ার টেকনিক, সেই পার্টটাও কিন্তু আমরা ডক্টর প্রতিমস একাডেমি দেখাই করি। আপনারা এই জিনিসগুলো জানলে, ইফ ইউ আর ডায়াবেটিক, ইউ ক্যান লিভ এ গুড কোয়ালিটি অফ লাইফ ম্যানেজিং ডায়াবেটিস এট হোম উইথ দ্য সাপোর্ট উই টিচ ইন দ্য আর্ট অফ লিভিং উইথ ডায়াবেটিস। সো ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনারা আরো সুস্থ হয়ে আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক। নমস্কার।